কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও যে রান্নার মধ্যে এত সুন্দর কালার আসে, সেটা আজকের রান্নাটা না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না। গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়োই আমি এর মধ্যে ব্যবহার করব। আর সব কিছু কিন্তু বাটা মশলা দিয়েই আজকের এই রান্নাটা হবে। এত অসাধারণ স্বাদের রুই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি, আর তার সাথে মাথার কিছুটা পোর্শনও নিয়েছি। নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে মাছের মধ্যে নুন আর হলুদটা বেশ ভালোভাবে ঢুকবে। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জলের মধ্যে এখানে নিয়ে নিয়েছি, দেখুন, শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি গোটা জিরে আর গোটা ধনে। এইভাবে মশলাগুলোকে একটুখানি ভিজিয়ে রেখে তারপর আমরা মিক্সিং জারে এটাকে বেটে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এখন 1/4 চামচ পরিমাণ এখানে লবণ ছিটিয়ে দিলাম। এইভাবে মাছগুলো ভেজে নিলে দেখবেন তেলটা গায়ের মধ্যে ছিটিয়েও আসবে না, আর মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। এইবার একে একে মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে নেব। এখন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাটাকেও আমরা একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। আপনারা দেখতেই পেলেন আমি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, একটু লালচে কালার ধরলেই তারপরেই তুলে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। মাছটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমরা বেশ লালচে করে ভেজে এখন তুলে রাখলাম। পেঁয়াজ আর মাছ ভাজার এই তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করে নেব। তো এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাগুলো দেওয়ার পর একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমরা প্রায় 2 মিনিট মতো একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও এটাকে আরও একটুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা এটাকে আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপর আমরা যে লঙ্কা আর ধনে আর জিরে দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম, সেখান থেকেই 2 চামচ পরিমাণ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখুন সব কিছু আরও ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো আমরা মশলাগুলো বেটে নিয়েছিলাম, সেই জন্য এগুলোকে একটুখানি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর তার সাথে পরিমাণ মতো নুনটাও আমরা এখনই অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পর টমেটোগুলো নরম করার জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। মশলাগুলো একটু নিচের থেকে ধরে যাচ্ছিল, তাই আমি সামান্য একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। বেরেস্তা যেটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে বেটে আমি এর মধ্যে অ্যাড করেছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এই রেকর্ডিংটা আমার কাছে ছিল না, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে হালকা একটু গরম জল আমি ব্যবহার করেছি। পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, এটা টেস্টটাকে অ্যাডজাস্ট করবে। এখানে আমি 1/4 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। তারপর চিনিটাকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা একবার ফুটে এলে তারপর ভেজে রাখা মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাছগুলো একটু কড়া করে ভাজেন, সেক্ষেত্রে ঝোলের মধ্যে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতো একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। যেহেতু আমি মাছগুলো একটুখানি নরম করে ভেজেছি, সেজন্য আমি 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন আমরা ঢাকাটা খুলে নিচ্ছি।
আর আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা, এক টুকরো দারচিনি আর একটা এলাচকে হামানদিস্তাতে একটু থেতো করে নিয়েছি। এর থেকে বেশি কিছু কিন্তু গরম মশলায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। গরম মশলা দেওয়ার পর এটাকে আমরা একটুখানি রান্না করে নিচ্ছি এই 1 মিনিট মতো। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি কিন্তু যথেষ্ট। কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার না করেই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর কালারটা বন্ধুরা সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, এত সুন্দর কালার শুধুমাত্র বাটা মশলা দিয়ে তৈরি করা সম্ভব সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করবেন না। আর তার জন্য অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করে দেখুন। যে কোনো অনুষ্ঠানের দিনে চিরাচরিত মাছের ঝোল রান্না না করে এরকম ধরনের একটু অন্য রকমের রেসিপি তৈরি করে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।